নমস্কার বন্ধুরা, আজ আজ কি বার রেখা? শুক্রবার। আজ ফ্রাইডে। আজ ফ্রাইডে। বাজে কটায়? 8:30। এখন বাজে 8:30। তো সেই সঙ্গে জানাই গুড ইভিনিং। আমেরিকা সরস্বতী কিচেন, আমেরিকা বাঙালি জীবন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সেই সঙ্গে আমার মামুনিদের বাসায় আসছি। আর মামুনিদের সবাই দেখতে পাচ্ছেন, আমার মামুনি আমার সঙ্গে আছে। পিসিমণি, তুমি আমার ছবি তোলো, তুমি ক্যামেরা অন করো। আমার দেখা যাচ্ছে না কেন, তখন ক্যামেরাটা ছিল ব্যাকওয়ার্ড, এখন যখন সোজা করছি তখন খুব খুশি। আর সেই সঙ্গে আমার এই ফাঁকিবাজি এক ছোট ছেলে আছে। আমি খুব ভিডিও দেখি। এখন আমার মা টিচার দিচ্ছে, মা টিচার আসে না, শুধু নাচ করতেছে বাসায়। লাস্ট উইক থেকে আমার এই ছোট ছেলে টেস্টে ভালো করতেছে না স্কুলে, যার কারণে আমি টিচার খুঁজতে আসছিলাম। তো এই বিধায় এখন সেইখান থেকে আসছে আমার মামুনির সঙ্গে দেখা করতে। মামুনিটা এখানে মনে করলে এসো, আর পিছনে থাকতে না আমার। ও খুব খুশি, ওদের বাসায় আসলে ও খুব খুশি থাকে। আর ওদিক এরিকা কিছু রান্না বান্না করতে হবে না। আমি রাত্রে কিছু খাবো না, দুপুরে আমি ভাত খাই না, আমার শরীর বাড়ি গেছে, আমার জ্বালা যন্ত্রণা আছে। না 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 না, আমি কিচ্ছু খাবো না, ভাত তো খাবো না, রাত্রে আমি কিচ্ছু খাবো না। একটু সবজি খালি খাবা না খালি না খাবো। আর এই কফি খাইছি, কফি খাই এই জন্য আমি এনার্জিটা খুব ভরপুর এনার্জি পাচ্ছে আজকে। তা কফি খাইছি বন্ধুরা, আমি দিয়ে ওই ঘি দিয়ে একটু ব্লেন্ডার করে, ঘি আর ওই গরম কফি ব্লেন্ডার করে খাইছি। তো পুরোটা আমি খুব এনার্জি পাচ্ছি। আপনারা যারা যারা ডায়েটে থাকবেন চেষ্টা করবেন একটু ব্ল্যাক কফি খাবেন, সেখানে 1 চামচ ঘি দিয়ে ব্লেন্ডার করে খাবেন, খুব এনার্জি পাবেন। আর রাত্রির খাবারটা আপনারা চেষ্টা করবেন। আপনাদের আমি বলছি, কিন্তু আমিও করি না। আমি এখন থেকে চেষ্টা করব। আগে করতাম, কিন্তু আবার মধ্যে হঠাৎ করে অনিয়ম হয়ে গেছে, আমার শরীরটা আবার বেড়ে গেছে। তো সবাই চেষ্টা করবেন 7টা থেকে 8টার মধ্যে যা খাবেন তাড়াতাড়ি। রাত্রি ভাতটা রুটিটা স্কিপ করলে শরীরটা আপনাদের ব্যালেন্সে চলে আসবে আর ওয়েট বাড়বে না। ভেজিটেবল, ডিম যা খাবেন, কিন্তু কার্বোহাইড্রেটগুলো খাবেন না। একটু সালাদ খাবেন। রাত্রে খাবারটা 7 মধ্যে খেয়ে শেষ করবেন, শরীর বাড়বে না। আর আমি এই যে দোলনা ঝুলতেছি, এই আসার পরে আমার এই দোলনা বসে যায়। আমি রেখা সমরের মিলে এই দোলনা কিনছে, এই জন্যে আমি এই দোলনায় বসি। আমি চেষ্টা করতেছি যে আবার পরবর্তীতে বসতে পারি কিনা। কাকা কাকিমা আসলে এই জায়গাটা বেড দিয়ে দেবে। আর ওই বুড়ো আসলেই, কাকা বুড়ো আসলেই আর এখানে সে শুনলাম যেন আর নিউজে দেখতেছি যে মা বাবার ভাই বোনের ভিসা সব বন্ধ করে দিয়েছে, কিন্তু ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছে। তা আমার কোশ্চেন, এটা আমার হাজব্যান্ডও বলছিল যে আমার কোশ্চেন যে আমেরিকাওয়ালারা যে টাকাগুলো নিয়েছে, অ্যাপ্লাই করার যে টাকাগুলো ফ্রি দিক। আর আমি তো আমার ভাই বোনে অ্যাপ্লাই করছি, ধরেন আমার তীর্থ তখন হয়নি, ধরেন 13 বছর। তো এই সময়টা যে কিল করছে এর বিচার চাই।
আর টাকা পয়সাও চাই। টোটাল আমার এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় $6,000 থেকে $700। তো এই টাকাগুলো সরকার কাছ থেকে আমরা চাই, আর সময়টাও চাই 13 বছর আমাদের ফিরিয়ে দিক। যাই এনিওয়ে, আমার মামনি আর আমি দোল খাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মামনির মা আবার আমাদের জন্য কি নাস্তা নিয়ে আসতেছে। হ্যাঁ, পাটিসাপটা মিষ্টি না? আর ও মাই গড, আমি যেমন ডায়েটে আছে এখন ও পাটিসাপটা নিয়ে এসেছে। তো আমাদের রেখামণি এখন পাটিসাপটা নিয়ে এসেছে। মা, তোমার জন্য ওই নামটাতে কেটে পিঠে বানাইছিলে না, ওই পিঠে ওই পিছনে বানাই দেখাও, পিছনে খেয়ে তুমি বানাই খাবে, তার পিছনে বলবে দারুণ তো, একটু করো। আমার এই মামনি ভারী পাকা মামনি, কইতেছে পিসিমণি তুমি চুপ করো, আমি একটু কথা কই নেই আমার মার সঙ্গে। ওই যে পিঠি বানাইছে, ওই পিঠি হচ্ছে আমারে দে টেস্ট করাবে যে কেমন হয়েছে। শোনা শোনা নাড়ু ওই ভিতরে দিয়ে দিবে, আর হচ্ছে এরকম করতে হবে, তারপর ভাজবে, খাওয়া দেখবে অনেক টেস্টি। তাই না? তুমি খাইছো? আমি মনে করছি এগুলো দেয়। তাই? আর বন্ধুরা সঙ্গে থাকুন, আমরা দেখি যে রেখামণি কি নিয়ে আসতেছে, আপনাদের দেখাবো।